যুক্তরাষ্ট্রের দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের দায়িত্ব পালনকালে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত ওই প্রবাসীর নাম মোহাম্মদ মাহফুজুল হক। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9:30টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে ডোরড্যাশের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার সময় মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত 2টি খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় মুখোশধারী 3 জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে ফিলাডেলফিয়া পুলিশ। মোহাম্মদ মাহফুজুল হক স্ত্রী ও 14 বছর বয়সী এক সন্তান রেখে গেছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির নেতৃবৃন্দ দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।